দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া লঘুচাপটি যদি ঘনীভূত হয়ে শক্তি বাড়ায় তাহলে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির রূপ নিলে এর নাম হবে রেমাল। ওমানের দেওয়া এর নামের আরবি অর্থ বালু। আরব সাগর, বঙ্গোপসাগর ও উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য তালিকা প্রস্তুত করা হয় আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের সিদ্ধান্তে। সে অনুযায়ী 2020 সালে বিভিন্ন দেশ নামের তালিকা দেয়। বর্তমানে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে সেই তালিকা থেকে এই নাম রাখা হয়। এবার সেই তালিকায় সামনে রয়েছে রেমাল নাম, তাই বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় আসে তাহলে এই নামটি রাখা হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে গেলে শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী 22শে মে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার শক্তি বাড়িয়ে 23শে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী না হবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড় হলে রেমালের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, লঘুচাপটি শক্তিশালী হলে পরবর্তী সময়ে সাইক্লোন তৈরি হতে পারে। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে 24শে মে ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূলে লঘুচাপের কারণে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড়ের দুই ধরনের প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ খালিদ হোসেন। প্রথম সম্ভাবনা হিসেবে তিনি বলেন, যদি এটি বাংলাদেশের পশ্চিমে তথা সুন্দরবন উপকূলে আঘাত করে তবে সিস্টেমের ডান পাশে তথা খুলনা ও বরিশালের উপকূলবর্তী নিচু এলাকা কয়েক ফুট জলশেষে প্লাবিত হতে পারে। এছাড়া প্রায় সারা দেশে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, যদি এটি ওড়িশার আশপাশে ল্যান্ডফল করে তবে এর একটা আউটডোর কনভারেন্স জোন চট্টগ্রাম ও বরিশালে ভালো বৃষ্টিপাত ঘটাতে পারে। অন্যদিকে খুলনা অঞ্চলে সাইক্লোনের প্রভাব সরাসরি পড়তে পারে। আর দূরবর্তী প্রভাবের কারণে এটা দুর্বল কনভার্সেশন অঞ্চল সারা দেশে বিদ্যমান থাকতে পারে, যার ফলে বর্ষাকালের মতো চিপচিপ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে প্রায় সারা দেশেই। তিনি আরও বলেন, সিস্টেম যত বেশি শক্তিশালী হয় তত এটি কেন্দ্রের দিকে সংকুচিত হতে আসে, যার ফলে মেঘের ব্যাসার্ধ কমে যায়। অন্যদিকে যত কম শক্তিশালী হয় মেঘ তত দূরে ছড়ানো থাকে, যা একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এসব কারণে বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত হবে বলেই ধারণা করা হচ্ছে।